পরিপ্রেক্ষিতে বিজেপি কি বলছে নিশ্চয়ই পরবর্তী সময়ে তাদের বক্তব্য আপনাদের সামনে নিয়ে আসব। যেখানে হাতির ভয় সেখানেও ভোট হয়। হাতি যেখানে মাঝে মধ্যেই রাস্তায় নেমে চলে আসে সেখানে ভোট এবং হাতির হামলা রুখতে বিশেষ ব্যবস্থা নির্বাচন কমিশনের। উত্তরবঙ্গ, এখানে রয়েছে একাধিক জাতীয় উদ্যান ও অভয়ারণ্য, যেমন জলপাইগুড়িতে গরুমারা জাতীয় উদ্যান, চাপনামারি অভয়ারণ্য, কালিম্পংয়ে নেওড়াভালি জাতীয় উদ্যান, আলিপুরদুয়ারে জলদাপাড়া জাতীয় উদ্যান এবং বক্সা ব্যাঘ্র প্রকল্প। এসবের সংলগ্ন এলাকায় প্রায়ই হানা দেয় হাতি। মঙ্গলবার সকালেও জলদাপাড়া জাতীয় উদ্যান এলাকায় দুটি দাঁতাল হাতি গ্রামে ঢুকে পড়ে। তাদের জঙ্গলে ফেরায় বন দপ্তর। উত্তরবঙ্গে ভোট প্রথম দফায় এখানকার বেশ কিছু এলাকা এমন রয়েছে যেখানে হাতির হানার আশঙ্কা। তাই বন দপ্তরের সঙ্গে হাত মিলিয়ে একাধিক পদক্ষেপ করেছে কমিশন। যেমন জঙ্গল ও জঙ্গল লাগোয়া প্রায় 30টি জায়গায় জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষের সিসি ক্যামেরা রয়েছে। মাদারিহাটে রয়েছে কন্ট্রোল রুম। সারা বছরই সেখান থেকে 24 ঘন্টা নজরদারি চলে। ভোটের সময় মাদারিহাটের এই কন্ট্রোল রুমে থাকবে কুইক রেসপন্স টিম। জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ আলাদা করে 30টি বুথকে চিহ্নিত করেছে, যার মধ্যে 6টি বনাঞ্চলের ভেতরে, বাকি 24টি বুথ বনাঞ্চল লাগোয়া। এসব বুথেও থাকবে কুইক রেসপন্স টিম। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম, কালচিনি ও মাদারিহাট এই 3 বিধানসভা আসনের বেশিরভাগ বুথ হয় জঙ্গলের মধ্যে, না হলে জঙ্গল লাগোয়া। এই বুথগুলিতে বন্যপ্রাণীর আক্রমণ আটকাতে ব্যবস্থা নিচ্ছে কমিশন। বুনো হাতির আক্রমণ আটকাতে তৈরি রাখা হচ্ছে কুনকি হাতি। কুমারগ্রাম, কালচিনি ও মাদারিহাটের 36টি বুথে নেটওয়ার্ক থাকে না। এই 36টি বুথকে শ্যাডো বুথ হিসাবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। নেটওয়ার্ক না থাকায় কমিশনের কন্ট্রোল রুমে লাইভ সিসিটিভি ফুটেজ পৌঁছবে না। এই বুথগুলি থেকে স্যাটেলাইট ফোনের মাধ্যমে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ রাখা হবে। আমরা ফরেস্টের সাথে বসেছি, ওদের টিম রেডি আছে বলেছে, কোনো অসুবিধা হবে না। কিউআরটি থাকবে আর ওরা আমাদেরকে অল সর্ট অফ কোঅপারেশন দে আর রেডি টু গিভ আস। জলপাইগুড়ি জেলা, এখানে মোট 7টি বিধানসভা কেন্দ্র। এখানকার অনেক বুথই পড়ে জঙ্গল সংলগ্ন এলাকা ও বনবস্তিতে। জলপাইগুড়িতে 100টিরও বেশি বনবস্তি। এর অধিকাংশই বন্যপ্রাণ উপদ্রুত এলাকা হিসেবে পরিচিত। हाँ, हाथी निकलता है, शाम को निकलता है, सुबह भी निकलता है, हर रोज निकलता है। उस दौरान वोट देने आएगा जहाँ पे उसका बूथ है, तो उस आतंक से वोट देने आने के लिए भी तो उसको सोचना पड़ेगा। हम चाहते हैं कि इलेक्शन कमीशन से कुछ ऐसा करे जिससे कि हमारे जो भी वोटर्स है वो सुख सुविधा से और सेफ्टी से आके ভোট দেখে যায়। যে সমস্ত ফরেস্ট ভিলেজগুলোতে বুথ কেন্দ্র আছে সেসব বুথ কেন্দ্রগুলো নিয়ে আমাদের অবশ্যই একটা বাড়তি দায়িত্ব থাকে। পেট্রোলিং তো হয়ই, তার সাথে অ্যাওয়ারনেস প্রোগ্রামও করা হয় যাতে কিনা মানুষজন বোঝে। যে কারণে আমরা এখন যতগুলো ফরেস্ট রেঞ্জ আছি আমরা সবাই মিলেমিশে আমরা এই কাজ করছি, যাতে গ্রামে গঞ্জে দিনের বেলা হাতি বা লেপার্ড বা বাইসনের অ্যাটাক যাতে না হয়। আর যদি কোনো কারণে আসে তাহলে সেগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব দ্রুততার সাথে যাতে জঙ্গলে ঢুকিয়ে দেওয়া যায় তার ব্যবস্থা আমরা নিচ্ছি। হাতির হামলার আশঙ্কা ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতেও। বাঁকুড়ায় ইতিমধ্যেই হাতি সরানো হয়েছে, তবে ঝাড়গ্রামে বিশেষ ব্যবস্থা নিয়েছে কমিশন। বনাঞ্চলের ভেতরে থাকা বুথে থাকবেন বন দপ্তরের কর্মীরা। হাতি হামলা করতে পারে এমন এলাকায় থাকবে কুইক রেসপন্স টিম। ভোটের দিন থাকবে বিশেষভাবে তৈরি ঐরাবত গাড়ি। ভোট দেওয়ানোর জন্য প্রয়োজনে এই গাড়ি ব্যবহার করা হবে। বুথের কাছাকাছি যে ফরেস্ট এরিয়াগুলো আছে, ভোটের আগের দিন আমরা এলিভেন্ট স্পট করা হবে, তো সেই টিম নিয়ে গিয়ে ওই বুথ এরিয়া জায়গাগুলোতে টহলদারি করা হবে, হাতি যাতে এলাকা না যায়, তো গ্রামের মানুষকে সতর্ক করা হবে। ঐরাবত কি সবসময় টহল করবে? হ্যাঁ, সবসময় টহল করবে। নিউজ 18 বাংলা।